ডোর টু ডোর গিয়ে আল্লাহর নবী দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবীর জীবনে এত নির্যাতন আসছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জীবনের নির্যাতন একটু ইতিহাস পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পুরো শরীরে প্রায় ৮২ থেকে ৮৩ জায়গায় তীরের আঘাত আছে। ফিল ইউ ইমাজিন, উড ইউ ইমাজিন, কল্পনা করতে পারেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার জীবনে যিনি হা বললে হালাল, না বললে হারাম। মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে স্পষ্ট করেছেন, তোমাদের নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, যেটা করতে বলেছেন এটা তোমাদের জন্য হালাল, আর যেটা করতে নিষেধ করেছেন এটা তোমাদের জন্য হারাম। ঘোষণা কার? সেই নবী চুপচাপ বসে থেকে খুব সহজ ভাষায় সহজ করে তিনি ইসলামটারে বড় করতে পারতেন। তাহলে তার উপরে এত জুলুম কেন? পচা উটের ভুঁড়ি তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বানিয়ে বলছি নাকি কথা? সত্য কিনা? পচা উটের ভুঁড়ি মক্কার চত্বরে তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কেন? আপনি এই কেনর জবাবটা একটু খুঁজুন। আমি মাত্র এই কয়েকজনের সামনে আমার কথাটা এখন বলছি না, এই যে আলোচনাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, বাইরে ছড়িয়ে যাবে, সব মানুষ ওলামা ইকরামরা গোটা বাংলাদেশের যারা, তারা দেখবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তায়েফে গেলেন। তায়েফবাসী কিন্তু তিনি বোঝাতে গিয়েছিলেন ইসলাম। আপনার কাছে আমি আসলাম, আমরা আসলাম আপনাদের কাছে একটা দাওয়াত নিয়ে, একটা ভালো কাজ নিয়ে। আপনার যদি পছন্দ না হয় প্রস্তাব দিলাম, পছন্দ হলে আপনি গ্রহণ করবেন, না হলে আপনি বলবেন ঠিক আছে আপনি আসেন। এর বাইরে তো কিছু না। কিন্তু আমাকে তো মারার অধিকার আপনার নাই। আপনার কাছে আসছি আমি একটা বিষয় নিয়ে, আপনার ভালো লাগলে আপনি অ্যাকসেপ্ট করেন, না হলে হুজুর ঠিক আছে আমাদের এটা পছন্দ না, আপনি অন্য জায়গায় দেখেন। কি অপরাধ ছিল আল্লাহর নবীর? তায়েফে গেলেন তায়েফবাসীর কাছে তাদের ভালো করার জন্য, ওই মানুষগুলোর, বিপদগামী মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখাবার জন্য। অথচ আল্লাহর নবীর কোনো অপরাধ নাই, বিনা অপরাধে তায়েফবাসী তারে রক্তাক্ত করে ছাড়লো। এই তায়েফবাসীর আঘাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। জিবরিল আমিন আসলেন, এসে বললেন নবীজি ভাঙ্গারিত রক্ত ঝরতেছে শরীর থেকে। আল্লাহর নবী রক্ত ঝরতেছিল শরীর থেকে। উনি যখন উঠে দাঁড়ালেন, তাকে ধাক্কা দিয়ে আবার মাটিতে ফেলে দিলেন। উপর হয়ে তিনি জমিনের উপরে পড়ে গেলেন। আল্লাহর নবী ক্ষত চেহারা। জিবরিল আমিন চলে আসলেন, এসে বললেন, জিবরিল আমিন তো রোবট, ওর ভিতরে কোনো ধরনের কিছু নাই, ওরে যা কমান্ড করা হয় সেটাই তো পালন করে। আবেগ নাই, অনুভূতি নাই, কোনো ধরনের কিছু নাই, বিবেকও নাই ফেরেশতাদের। আল্লাহ যা অর্ডার করেন সেটাই শুধু ফলো করেন, ও কারো কথা শুনবেও না। অথচ সেই জিবরিল আমিন এসে নবীজির হাত ধরে তুললেন, নবীজি আপনি উঠুন। আপনার এই অবস্থা দেখে রব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে সহ্য করতে পারে না। আপনি খালি বলেন এই যে পাহাড়টা আছে, পাহাড়টা তুলে তায়েফবাসীর উপরে চাপা দিয়ে মেরে ফেলে দিন। আমার বন্ধুগণ একটু বুঝুন, বোঝার আছে এখানে।